Please, happy weekend to all of you. আমি এখন বাজারে যাচ্ছি, সবে 7:30 বাজে, কিন্তু এরপরে বেশি রোদ্দুর উঠে গেলে আমার ইচ্ছা করবে না। আর বাজারে যাওয়ার কারণ হলো কালকে মেয়েরা বিকেলবেলা ইচ্ছা করেনি বেরিয়ে বাচ্চাদের চিকেন আনা, চিকেন শেষ। তারপর যে আমাদের আরেকটা আছে না মিন্নাই ক্যাট, মানে মিন ক্যাট, তার মাছ শেষ। এগুলো আনতে যাচ্ছি, তার সাথে দেখি আমাদের আজকে তো আমাদের নিরামিষ খাবো, হয়তো বা খিচুড়ি খাবো। তো খিচুড়ি সাথে কি খাবো, পাঁপড় ভাজাও ভালো লাগে না, বেগুন ভাজায় প্রচুর তেল লাগে, ঠিক ভেবে উঠতে পারি না যে খিচুড়ির সাথে কী খাবো। তো চলো আগে তো বাচ্চাদের গুলো কিনি, তারপর আমাদেরটা দেখবো। চলো, ভোলা মাছ একটা নিলাম, এটার দাম 70 টাকা আমার বাচ্চাটার জন্য, মানে বিড়ালটার জন্য। চিংড়ি মাছ দেখলে আর ইলিশ মাছ দেখলে আমি ঠিক থাকতে পারি। মাছ কেমন হয়েছিল? আবার একটা ইলিশ মাছ নিলাম, ভালো লাগে না। ওদিকে ওই বাচ্চাদের জন্য মাংস নিচ্ছি। এই তো বাজারে আসলে এই অবস্থা হয়। হ্যাঁ, হাফ কিলো। এই ইলিশ মাছটার দাম 300 টাকা। ভাবো, এই মুড়োটাই হালকা একটু মাছ নেই তো, হয়তো রাজু আসবে আর কেউ নেই, মার্কেটে দুজন ঘুরে চলে আসছে। হ্যাঁ, ব্যাস অল্প একটু ঠিক আছে। ইলিশ মাছ খেয়ে স্বাদ হচ্ছে না। আমি তো এই লাস্ট উইক ধরে পুরো ইলিশ মাছই খেলাম। এখন মাছের যে আগের মতো স্বাদ হয় না। তাহলে ঠিক আছে। হ্যাঁ, আগে ব্যাপারটা কি জানো তো, আর মুড়োটা ঠিক যেভাবে আমি কাটতে বলি ঠিক সেভাবে কাটবে, একদম এভাবে এটা রেখে দাও, ওটা আমার বাচ্চাদের জন্য রেখে দাও। তাহলে কত হলো আমার? এদিকে 370 আর ওদিকে 470 টাকা। দেখো 470 টাকা হয়ে গেছে। নিলাম আমার মিনুর মাছটার দামই 70 টাকা। চলো দিয়ে বাজার করলাম, বললো পুরো আমার 890 টাকা শেষ। 3 দিনের মাংস নিলাম আমার বাচ্চাদের, ওটা হলো 320 টাকা। 200 টাকা করে কিলো মাংস, 500 করে নিয়েছি, 320 টাকা। হ্যাঁ, আমার বিড়ালটার জন্যে নিলাম একটা ভোলা মাছ, তো অনেক ছোট, সেই একটা ভোলা মাছের দাম নিল 70 টাকা। 75 টাকা চেয়েছিল, 70 টাকা দিল। আর ওই যে বাজারে গেলে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দেখলে আমি ঠিক থাকতে পারি না। আবার একটা ইলিশ মাছ নিলাম, যদিও আমার 5 পিস ইলিশ মাছ আছে, একটা ইলিশ মাছ নিলাম, ওটা নিল 300 টাকা। আর চিংড়ি মাছ নিল 250-100 টাকা। আর ওদিকে একটা ফুলকপি নিলাম, ফুলকপিটার দাম নিল 70 টাকা। লঙ্কা নিলাম 10 টাকার, আর 2টো লেবু নিলাম 10 টাকার। সরি, লঙ্কা নিলাম 20 টাকার, 2টো লেবু নিলাম 10 টাকার। 90 টাকা সবজির হলো, তো টোটাল 890 টাকা আমার গেল। এর থেকে কিভাবে চাপবো? হ্যাঁ, যদি এখন আমি আমার মাছটা না কিনতাম তাহলে 400 টাকা আমার বাঁচত।
কিন্তু কালকে মাছটা খাবার পরে আবার বাজার যাবে। এই আজকে বাজার গেছি, আবার অন্তত 4-5 দিন 7-8 দিন বাদে আমি বাজার আসবো। ইচ্ছা করে না, কারণ মেয়ে ঠিক আমাদের মাছটা কিনতে পারে না। আমি আজকে বাজার এসেছি, আবার সোমবার দিনও বাজার আসবো, সেটা সম্ভব না। তাই যতটুকুনি পারলাম, যাতে 4-5 দিন না বেরোতে হয় আমাকে, করে রাখলাম। তো চলো, হয়ে গেছে। পারি না, এইটুকুনি টানতেই আমার কী কষ্ট হচ্ছে।